তারেক রহমান সাহেবের ক্ষমতায় আরোহণ এবং জামাতের যে 11 দলীয় জোটের বিরোধী দলের আসনে বসা, এই পুরো যে প্রক্রিয়াটি আমরা দেখছি, এর পেছনে নির্বাচনের পূর্ব মুহূর্তে চরমোনাই পীর সাহেবদের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন, তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এখন এই যে তারা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত তো তাদের নেওয়ার কথা নয়। যেভাবে এগোচ্ছিল তাতে করে জামাতের সঙ্গে তাদের জোট হয়ে যাওয়ার কথা। তারা অন্তত 15 থেকে 20টি আসন বা 30টি আসনে নির্বাচন করবেন এবং বরিশাল অঞ্চলে 7-8টি আসন বা 10টি আসন তারা অনায়াসে চোখ বুঝে সেখান থেকে তারা পেয়ে যেতেন যদি জামাতের ভোট এবং ইসলামী আন্দোলনের ভোট একত্র হতে। এমনকি ঢাকা শহর, উত্তরবঙ্গ, এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে চরমোনাই পীর সাহেবের প্রচুর ভোট আছে। তো সেটা হলো না। কেন হলো না? কেন সে সিদ্ধান্ত নিলেন? এর পেছনে কি চরমোনাই পীর সাহেবের কোনো কারামতি আছে, কোনো অলৌকিক ক্ষমতা আছে? তারা কি এলহামের মাধ্যমে একটি ধ্বংসাত্মক যে বাংলাদেশ, একটি যাকে বলা হয় তালিবানি বাংলাদেশ, একটি উগ্রবাদী বাংলাদেশের খপ্পর থেকে জাতিকে বিমুক্ত করার, বিযুক্ত করার যে তামান্না, যে দায়িত্ব, যে কর্তব্য, এটি কি আসমানের পক্ষ থেকে তাদের হৃদয়ে মানে যাকে বলা হয় উৎসরিত হয়েছে এলহামের মাধ্যমে? এই কারণে তারা এই এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে তারা সেই জামাতের জোট থেকে চলে গেল, নাকি নেহায়েত রাজনৈতিক স্বার্থ, হিসাবের অমিল হওয়া, মতানৈক্য তৈরি হওয়া, অবিশ্বাস, অনাস্থা এবং তাদের মধ্যে যে ধর্মীয় আকিদা, এই আকিদাগত যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের কারণে সেই জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে চরমোনাই পীর সাহেবরা বংশ পরম্পরা জামাতের বিরোধিতা করছে, সেই বিরোধিতার চূড়ান্ত রূপ এই নির্বাচন আগে প্রতিষ্ঠিত হলো কিনা এটা বিবেচনায় আনতে হবে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হলো যে চরমোনাই পীর সাহেব যদি আসতেন তাহলে মামুনুল হক সাহেবও তাদের সঙ্গে থাকতেন এবং এতে করে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতো 99%। আর তাই যদি হতো, বাংলাদেশে একটা ইসলামী এমিরেটস হতো, তালেবান হতো, পাকিস্তান হতো, তুরস্ক হতো, ডাজ নট ম্যাটার। কিন্তু গত 17 মাসে আমরা যে জিনিসগুলো দেখেছি, ঠিক সেম জিনিসগুলো হতো। এবং বিএনপি যে সমস্ত লোকদেরকে গালাগালি করা হতো বা গালাগালি করা হয়েছে বিভিন্ন অপ্রাপ্ত বয়স্ক লোকজনকে দিয়ে, সেই মানে পরিবেশ পরিস্থিতি এখানে এমন হতো যে বিএনপির লোকদেরকে কাপড় খুলে উলঙ্গ করে তাদের সারা শরীরে পচাডি মারা হতো। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যেত। এখন এই ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন যে জামাত যদি ক্ষমতায় আসতো, আপনারা কল্পনাই করতে পারেন না কি হয়ে যেত। হয়তো বেহেশত হয়ে যেত, হয়তো হযরত উমরের রাজত্ব হয়ে যেত, হয়তো বা তালেবান হয়ে যেত। যাই হতো না কেন, একটা এক্সট্রিম। আমি পক্ষে বলছি না, বিপক্ষে বলছি না, রোজার মাসে আমি দুটোই বলছি। যদি ভালো হতো তাহলে আগামী 20 বছর 30 বছর শুধু জামাতই ক্ষমতায় আসতো, বিএনপি আওয়ামী লীগের কোনো নাম গন্ধ থাকতো না। আর যদি মন্দ হতো তাহলে এই যে ধর্মের নামে বিভিন্ন মানুষজনদেরকে অপমান করা, বড় বড় মানুষকেই তুমি দাঁড়িয়ে রেখো না কেন, 32টা দাঁত খুলে ফেলা হতো, বোরকা পরো নাই কেন, এই টেলিভিশনগুলোতে মেয়েরা যারা আছে তোমরা কেন এখানে চাকরি করতে হবে, মানে এই উদ্ভট যে ঘটনাগুলো, সেগুলো যে ঘটতো না আপনি বলতে পারেন না। অর্থাৎ যা আফগানিস্তানে ঘটছে, যা পাকিস্তানে ঘটছে, হুবহু সেই মন্দ জিনিসগুলো বাংলাদেশে আরো বেশি ঘটতো। আর এই ঘটনার পেছনে নিয়ামক হিসেবে চরমোনাই পীর সাহেবের দল এবং পীর সাহেবের দুই ভাইদের যে প্রজ্ঞা, মেধা, এটা সহায়ক ভূমিকা পালন করেছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। নির্বাচনের আগে তাদের হঠাৎ করে এইভাবে দল ত্যাগ করে আমাকে অনেকটা আশ্চর্য করেছিল। আমি যেহেতু বরিশাল বিভাগের মানুষ, বরিশাল বিভাগে আমি তাদের জনপ্রিয়তা সম্পর্কে জানি। ইভেন আমাদের গলাচিপাতে তারা যে ভোট পেয়েছে, সেই ভোটের সঙ্গে যদি জামাতের ভোট যোগ হতো, অনায়াসে সেখানে চরমোনাই পীর সাহেবের প্রার্থী কিন্তু জিতে যেত। একই অবস্থা বাউফলে, একই অবস্থা কলাপাড়াতে হতো, পটুয়াখালী সদরে হতো। তাদের মানে এই আমি মানে পটুয়াখালীর 4টা সিট সম্পর্কে কথা বলতে পারি। ঢাকাতে আপনি যদি মনে করেন যে ঢাকার সায়দাবাদ, যে এলাকা দরিদ্র এলাকা, কামরাঙ্গীরচর, সায়দাবাদ, সে সকল এলাকাতে চরমোনাই পীর সাহেবের যে কত ভক্ত মুরিদ রয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। যে সমস্ত দরিদ্র এলাকা, ঢাকার যে সকল দরিদ্র এলাকা, এমনকি গুলশানের যে করাইল বস্তি এলাকা, সেই করাইল বস্তি এলাকাতে তারা যে কত ভোট পেতেন কল্পনাই করতে পারতেন না যদি রিয়েলি ভোট হতো। এবং এখন যে সকল ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং গুলো বিএনপির পক্ষে গেছে, সেই ইঞ্জিনিয়ারিং গুলো যদি চরমোনাই পীর সাহেব থাকতেন জামাতের সঙ্গে, তাহলে পুরো ইঞ্জিনিয়ারিং প্রসিডিউরটা থাকতো জামাত এবং এই চরমোনাই গ্রুপের সঙ্গে।